দর্শক, মনে আছে সেই বীভৎস ইতিহাস? শুধুমাত্র আওয়ামী লীগের নেতার প্রতিষ্ঠান বলে গাজী টায়ার্সে যে ভয়ঙ্কর রকমের মব করা হয়েছিল এবং সেটা মানে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়া হয়েছিল। সেখানে বহু প্রাণের মানে শেষ পরিণতি আমরা দেখেছিলাম। সেই ঘটনা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। ঠিক 2 বছর আগে সেই ঘটনা ঘটেছিল। গাজী টায়ার্স পুড়িয়ে দেয়া এবং সেখানে লুটপাট করা, সেখানে ভয়ঙ্কর মৃত্যুর ঘটনা এবং এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে সেখানে কোনোভাবেই কোনো উদ্ধার কাজ করা সম্ভব হয়নি। এমনকি আগুন অনেক দিন জ্বলার পরেও উদ্ধার কাজ শেষ হয়নি বলে, শেষ করা যায়নি বলে উদ্ধার অভিযান অসমাপ্ত রেখেই সমাপ্ত ঘোষণা করা হয়েছিল। এবং সেই ভয়ঙ্কর ঘটনায় এখন পর্যন্ত 182 জনের মরদেহ খুঁজে পাওয়া যায়নি। সেই ভয়ঙ্কর ইতিহাসটা একটু স্মরণ করব চলুন। কোন অজুহাত দেয়া হচ্ছে, কি বলা হচ্ছে, সেই 182 জনের পরিবারের কি অবস্থা, সেই ভয়ঙ্কর ব্যাপারটা তুলে এনেছে বাংলাদেশের নতুন গণমাধ্যম টাইমস অফ বাংলাদেশ। সেই কথাই আলোচনা করে বোঝার চেষ্টা করব যে কোন অবস্থার মধ্যে আমরা ছিলাম কিংবা এখনও সেটা থেকে পরিত্রাণ পেয়েছি কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গাজী টায়ার্সের সেই ভয়ঙ্কর ইতিহাসের কথা। 2024 সালের 5 আগস্ট ঘটনাটা ঘটেছিল শেখ হাসিনা সরকার পতনের পরে। টাইমস অফ বাংলাদেশ কি বলছে দেখুন। গাজী টায়ার্স ট্র্যাজেডি, 182 নিখোঁজ প্রাণ কি শুধুই সংখ্যা? মানে আমরা শুধুমাত্র সংখ্যা হিসেবেই দেখব এটা, যে 182 জন মানুষকে এখনও খুঁজে পাওয়া যায়নি, যারা ওই গাজী টায়ার্সের শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী। এবং সেখানে ওই ধ্বংসযজ্ঞের মধ্য থেকে হাড় গোড়গুলো পর্যন্ত উদ্ধার করে ডিএনএ টেস্টের আয়োজন করা হয়নি। পুলিশকে জিজ্ঞাসা করলে পুলিশ বলছে অহেতুক আজগুবি সব কথা। তারা বলছে যে ডিএনএ টেস্টের কোনো দাবি আসেনি, তাই যে উদ্ধার করা হাড়গোড়ের কোনো ডিএনএ টেস্ট করা হয়নি। চলুন একটু ভেতরে ঢুকি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সেখানে সেই উপজেলার রূপসীতে গাজী টায়ার্স কারখানার আগুনে পোড়া 6তলা ভবনটি এখনও দাঁড়িয়ে আছে এক মর্মান্তিক ট্র্যাজেডির নীরব সাক্ষী হয়ে। ভবনের ছাদ ধসে পড়েছে, দেয়ালে আগুনের দাগ। স্থানীয়দের ধারণা ভেতরে এখনও বহু মানুষের হাড়গোড় রয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের 2 বছর পেরিয়ে গেলেও নিখোঁজ 182 পরিবারের অপেক্ষার পালা শেষ হয়নি। তারা প্রিয়জনের কোনো চিহ্ন খুঁজে পাননি। তাদের খুঁজে বের করার কাজেও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই গত 2 বছর। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, যে গাজী ঢাকার যে ক্র্যাক প্লাটুন, সেই মানে মহাযজ্ঞের, মুক্তিযুদ্ধের সেই মহাযজ্ঞের নেতৃত্ব দিয়েছিলেন যিনি, তার মতো একজন বীর মুক্তিযোদ্ধার মানে প্রতিষ্ঠানের পরিণতি এমন হয়েছে। সেখানে বলা হয়েছে যে ব্যাপক লুটপাট করা হয়েছে, পরে সেখানে আগুন লাগানো হয়েছিল। সরকার 182 জন নিখোঁজের তালিকা করলেও পরিবারগুলো এখন পর্যন্ত শোক এবং অনিশ্চয়তার মধ্যেই দিন যাপন করছে। ঘটনা তদন্তে গঠিত সরকারি কমিটি 32 পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছিল। প্রতিবেদনে ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলা, উদ্ধার হওয়া হাড়গোড়ের ডিএনএ পরীক্ষা এবং পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তরের সুপারিশ করা হয়েছিল, কিন্তু আজও সেই সুপারিশ বাস্তবায়ন করা হয়নি। আরও ভয়ঙ্কর কথা হচ্ছে, এই যে তদন্ত কমিটি, এই তদন্ত কমিটিতে উঠে আসেনি কোনো দোষী ব্যক্তির নাম। অর্থাৎ এত বড় একটা ঘটনা, সেই ঘটনা কারা ঘটিয়েছে সেরকম কারো নাম এই তদন্তে উঠে আসেনি। বুঝতে পারছেন ডক্টর ইউনূস আমলের মেটিকুলাস ডিজাইন। শত শত কোটি টাকার কারখানা ধ্বংস হয়েছে, প্রায় 200 মানুষ এক রাতে নিখোঁজ হয়েছে।
200 মানুষ এক রাতে নিখোঁজ হয়েছে। যদিও এই সংখ্যাটা আসলে 200 না, সংখ্যাটা হওয়ার কথা আমরা তখন থেকেই জানি, সেটা 3 শতাধিক। এত বড় ট্র্যাজেডি ধীরে ধীরে আড়ালে চলে গেছে বলে অভিযোগ স্বজনদের। প্রশাসনের অবহেলায় তারা ক্ষোভ প্রকাশ করছেন। জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির টাইমস অব বাংলাদেশকে বলেন, বিষয়টি সম্পর্কে তার বিস্তারিত জানা নেই। তিনি কিছুই জানেন না। হয়তো পরে তিনি সেখানে জেলা প্রশাসক হয়েছেন, সেই কারণে তিনি জানেন না। পরে তিনি জানান, খোঁজাখুঁজির সুবিধার জন্য কারখানার জায়গা পরিষ্কার করতে মালিককে বলা হয়েছে। মালিক কোথায়? মালিককে কোথায় রেখেছেন আপনারা? পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি এ বিষয়ে মন্তব্য না করে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদির কাছে পাঠিয়ে দিয়েছেন। কি দায়সারা ব্যাপার! তিনি সেই অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, 182 জন নিখোঁজের কারো খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার তিনি বলছেন যে, আমরা নিখোঁজদের মোবাইলের লোকেশন এবং সিগন্যাল ট্র্যাক করছি। তদন্ত প্রায় শেষ, খুব তাড়াতাড়ি প্রতিবেদন দেওয়া হবে। যে রাতে আগুনে পুড়েছিল কারখানা, এই ঘটনার শুরু হয়েছিল সেই রাত 2024 সালের 5 আগস্ট। লুটপাটের পর গাজী টায়ার্স কারখানায় আগুন লাগানো হলে উৎপাদন বন্ধ হয়ে যায়, বিদ্যুৎ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে 25 আগস্ট গোলাম দস্তগীর গাজীর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আবারও বিশৃঙ্খলা শুরু হয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, শত শত মানুষ কারখানার ভেতরে ঢুকে পড়ে। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা 6তলা ভবনের নিচতলায় আগুন লাগিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছিল। ফলে ভেতরে থাকা বহু মানুষ আটকে পড়েছিল। কারখানার কেমিক্যাল এবং কাঁচামালের কারণে আগুন টানা 5 দিন জ্বলেছিল। আপনি চিন্তা করেন, টানা 5 দিন জ্বলেছে, সেই আগুন নেভানোর চেষ্টা করা হয়নি। এমনই একটা শেখ হাসিনার দুঃশাসনের পরে এমনই একটা ভালো শাসন ব্যবস্থা আমরা পেয়েছিলাম। আগুন এবং ধোঁয়া কমলেও স্বজনরা ঘটনাস্থলে ভিড় করেছেন। নিখোঁজের সংখ্যা 100 ছাড়িয়ে গেলে ফায়ার সার্ভিস গণনাই বন্ধ করে দিয়েছিল। পরে শিক্ষার্থী এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে 182 জনের তালিকা করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত সেই ঘটনা, ধ্বংসস্তূপ থেকে হাড়গোড় উদ্ধার করার কোনো উদ্যোগ প্রশাসন নেয়নি। সেই কারণে কিছু মানুষ নিজেরা উদ্যোগী হয়ে হাড়গোড় উদ্ধার করে ডিএনএ পরীক্ষার আশায় পুলিশের কাছে জমা দিয়েছিল। কিন্তু পুলিশ সেই ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি, ডিএনএ পরীক্ষাই করেনি। তদন্ত প্রতিবেদন যেটা দেওয়া হয়েছে সেটা বাস্তবায়ন করা হয়নি, স্বজনদের অপেক্ষা ফুরায়নি। এবং এই ঘটনায় স্বজনরা যখন পুলিশের দোষ দিচ্ছেন, পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে এই গণমাধ্যম। পুলিশ বলেছে যে ডিএনএ টেস্টের কোনো আবেদন কিংবা দাবি কেউ করেনি, এই কারণেই উদ্ধার করা হাড়গোড়ের ডিএনএ টেস্ট করা হয়নি। এটাই হলো প্রফেসর ইউনূস আমলের সুশাসনের চিত্র। 182 পরিবার, সেই গাজী টায়ার্সের ঘটনায় তখন আমরা শুনেছিলাম 3 শতাধিক প্রাণহানির ঘটনা। এটা কি শুধুই সংখ্যা? এগুলো মানুষ নয় নাকি? এগুলো কি বলবো, জঙ্গলের জীবজন্তু যাদের মৃত্যুতে কিছুই যায় আসে না। পরবর্তীতে আমরা যখন দেখলাম যে বিএনপির আমলে দেশে হামের মহামারী হলো, প্রায় 800-র বেশি শিশুর মৃত্যু হলো, সেগুলোও শুধু সংখ্যা, সেগুলো জীবন নয়। এবং এই 800 পরিবারের কি হচ্ছে তাদের, সেই ব্যাপারে কারো কোনো ভাবনা নেই। এবং ডক্টর ইউনূসের এটা ব্যাপারে একটি টু শব্দ নেই। ঠিক তখন তিনি এটা নিয়ে কথা বলার চাইতে মনে করেছেন বিদেশি চিকিৎসা বিশেষজ্ঞদের নিয়ে এসে বাংলাদেশে কিভাবে চিকিৎসা বিষয়ক সামাজিক ব্যবসা করা যায় সেই ফন্দি আঁটার মিটিং করেছেন ইউনূস সেন্টারে বসে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।